চলো আজকে যে ক্লাসটা আলোচনা করব সেটা হলো বিটা গামা ফাংশনের উপর ক্লাসটা নেব। তো এখানে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ফর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিন্তু বিটা গামা ফাংশন। এবার ইন্টিগ্রেশনের কিছু কিছু যেমন তোমরা রিমান ইন্টিগ্রেশনে পড়ে আসছো, 11 12 থেকে ইন্টিগ্রেশন করেছো, দু ধরনের ইন্টিগ্রেশন করেছো, একটা ইনডিফিনাইট একটা ডেফিনাইট। ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের ফর্ম তোমরা এখনো বুঝতে পারলে না, ডেফিনাইট ইন্টিগ্রেশনের ফর্ম তোমরা ধরেছো বা ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের ফর্ম তোমরা ধরেছো যে কোনো ফাংশন যদি একটা দুটো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কি ফাংশনটা ইন্টিগ্রেবল হবে না হবে না, এসব আমরা জেনেছিলাম। এইসব তখন কিন্তু করতে পারিনি আমরা। 11 12 যে ইন্টিগ্রেশন করেছিলাম, কোথাও যদি কোনো ফাংশন আমরা যদি ডিসকন্টিনিউয়াস থাকতো তাহলে সেই ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারতাম না। কিন্তু এখানে এসে আমরা ডাইরেকশনে এসে আমরা রিমান ইন্টিগ্রাল চ্যাপ্টার পড়ার মাধ্যমে দেখলাম যে কোনো ফাংশন যদি আমাদের ইন্ডিয়াই থাকে, বলো তোমার ডিসকন্টিনিউয়াস থাকে, তাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তারপরে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল ছিল যেটা ডেফিনাইট ইন্টিগ্রেশনে যদি একটা ফাংশনের এই যে ডেফিনাইট ইন্টিগ্রাল এবি, এই এবি এর মধ্যে যদি যে কোনো একটা আনবাউন্ডেড হয় তো তার কি ইন্টিগ্রেশন করতে পারবো কি পারবো না সেটাই আমরা জানবো। মানে f অফ x টা তো এখানে dx, f অফ x টা কি এবি এর মধ্যে বাউন্ডেড ছিল 11 12 যেসব অঙ্ক করেছি। আর যদি আনবাউন্ডেড হতো তাকে ইন্টিগ্রেশন করতে পারতাম না, সেটা ইমপ্রপার ইন্টিগ্রাল আলোচনা করা হয়েছে। তার একটা স্পেশাল পার্ট, ইন্টিগ্রেশনের স্পেশাল পার্ট যার নাম হচ্ছে বিটা গামা ফাংশন বলে। সেই ডেফিনেশন দুটো জানবো এবং প্রত্যেকটা প্রপার্টি জানবো, যে তাকে ইন্টিগ্রেশনে কিভাবে ইউজ করি সেসব অ্যাপ্লিকেশন আমরা আজকে শিখব। ফার্স্ট হেডিং দা গামা ফাংশন। গামা ফাংশন বলে ফার্স্ট হেডিং গামা ফাংশন। গামা ফাংশন কি? The gamma function is denoted by the gamma function is denoted by capital gamma x and is defined by gamma x সমান 0 to infinity e to the power minus t t to the power x minus 1 into dt, যেখানে x টা গ্রেটার দ্যান 0। এই ফাংশনটাকে আমরা কি বলবো? গামা ফাংশন। কি গামা ফাংশনটা? যে এখানে দেখো এই যে টিটা ইন্টিগ্রেটিং ভেরিয়েবল আর x টা কি না ফাংশনাল ভেরিয়েবল, এটাকে বলবো আমরা গামা ফাংশন। গামা ফাংশনটা কি 0 টু ইনফিনিটি, দ্যাট ইজ পরিষ্কার কথা বলতে এই যে ইন্টিগ্রেশনটা, এটা ইন্টিগ্রেটিং ভ্যালু আমরা বের করতে পারি। এই ইন্টিগ্রেটিং ভ্যালুটা কি একটা ফাংশন অফ x আসছে, সেটাকে আমরা নাম দিয়ে দিয়েছি গামা x বলে। তাহলে গামা x কি না 0 টু ইনফিনিটি টু দি মাইনাস t টু দি x minus 1 টু dt, যেখানে x টা কি না গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ পজিটিভ গামা। তো এখানে একটা মজার বিষয়, প্রপার্টিগুলো আমরা পড়বো যে গামা ফাংশনের প্রপার্টি। সেই প্রপার্টি পড়ার একটা আমাদের নোট বলে একটা কথা লিখে নেব। নোট বলে যে 0 টু ইনফিনিটি যদি এটা e টু দি মাইনাস a t টু দি পাওয়ার x minus 1 dt থাকতো, তখন আমরা সেটাকে লিখতাম, তখন সেটাকে লেখা যাবে গামা x বাই a টু দি পাওয়ার x, যেখানে x গ্রেটার দ্যান 0। যদি এখানে e টু দি পাওয়ার কি ছিল আমাদের মাইনাস t, যদি এখানে e টু দি পাওয়ার a t থাকতো তাহলে সেটা আমরা কি লিখতাম গামা x বাই e টু দি পাওয়ার x। এরপর চলে যাবো আমাদের গামা প্রপার্টি গুলো যাবো, গামা ফাংশনের প্রপার্টি যাবো। দিস ইজ গামা ফাংশন। তাহলে গামা ফাংশন কি হলো না, গামা ফাংশন গামা x সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x minus 1 dt, যেখানে x টা কি না ইন্টিগ্রেটিং ভেরিয়েবল সরি x টা কি না ফাংশনাল ভেরিয়েবল আর t টা কি না ইন্টিগ্রেটিং ভেরিয়েবল। এরপর আমরা প্রপার্টি লিখবো, প্রপার্টি আমরা আলোচনা করব। প্রপার্টি আলোচনা করতে গেলে কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা আমরা আলোচনা করব। মুখস্থ রাখতে এই প্রপার্টিগুলো আমাদের প্রচুর কাজে লাগে। এই প্রপার্টিগুলো একদম মুখস্থ মতো রাখবে, এখন লেখার দরকার নেই, একটু দেখে নাও। এই প্রপার্টিগুলো মেন মুখস্থ রাখতে হবে। গামা x প্লাস 1 সমান মনে রাখতে হবে x গামা x, এই প্রপার্টি মুখস্থ রাখতে হবে। গামা x প্লাস 1 সমান x ফ্যাক্টোরিয়াল, তারপরে কি মনে রাখবো সব জায়গায় x টা গ্রেটার দ্যান 0, তারপরে গামা 1 সমান 1, গামা হাফ সমান √পাই। এবার প্রত্যেকটা প্রপার্টি আমরা প্রুফ করব। গামা 0 সমান ইনফিনিটি, গামা মাইনাস x সমান ইনফিনিটি, এই যে ব্যাপার, এগুলো আমরা প্রত্যেকটা কিন্তু প্রুফ একের পর এক আলোচনা করতে থাকবো। তাহলে ফার্স্টে তোমরা হেডিং দাও প্রুফ দ্যাট, নাও প্রুফ দ্যাট প্রপার্টিজ অফ গামা ফাংশন বলে লিখো। প্রপার্টিজ অফ গামা ফাংশন, তাহলে আমরা হেডিং দেব প্রপার্টিজ অফ গামা ফাংশন, যা একটা পর একটা প্রুফ করব এবং এই প্রপার্টিগুলো একটু মুখস্থ রাখতে হবে। প্রপার্টিজ অফ গামা ফাংশন, গামা ফাংশন প্রপার্টিজ অফ গামা ফাংশনটা কি না, প্রুফ দ্যাট এক নম্বর প্রপার্টি, প্রুফ দ্যাট গামা x প্লাস 1 সমান x গামা x, এটা আমরা প্রুফ করতে
করতে হবে, যেখানে কি না এক্সটা গ্রেটার দ্যান 0। এবার এই প্রুফটা আমরা কিভাবে করব? না এই গামা ফাংশন তো আমরা জানি, আর তো কিছু জানি না। এখানে আমরা যে এখানে শুধুমাত্র ডেফিনেশন শিখেছি, গামা ফাংশনের ডেফিনেশন শিখেছি, তো আমরা প্রুফটা কোথা থেকে করব? না ওইখান থেকে করব, গামা ফাংশনের ডেফিনেশন থেকে। we know that gamma x সমান কত? 0 to infinity e to the minus t to the power x minus 1 dt, যেখানে x টা গ্রেটার দ্যান 0। গামা ফাংশনের প্রপার্টি। এরপর দেখো এই যে ইন্টিগ্রেশনটা আমরা করছি, এই যে ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা, এই রেঞ্জটা কি? দেখো একটা ইনফাইনাইট রেঞ্জ আছে, দ্যাট ইজ নট বাউন্ডেড। তাহলে বাউন্ডেড করতে হবে। তাহলে বাউন্ডেড করলে আমরা কি কাজ করব? লিমিট a টেন্ডস টু ইনফিনিটি 0 টু a লিখতে পারি। তাহলে এটা মাইনাস t টু দি পাওয়ার x মাইনাস 1 dt। তাহলে দেখো এখন কিন্তু আমাদের এটা বাউন্ডেড হয়ে গেল। এই যে রেঞ্জটা, এটা ছেড়ে দাও, রেঞ্জটা কি বাউন্ডেড হয়ে গেল। এবার এই ইন্টিগ্রেশন ভ্যালুটা ক্যালকুলেশন করলে সেই ভ্যালুটা নিশ্চয়ই ক্যাপিটাল A দিয়ে পাবো। তারপরে কি কাজ করব? লিমিট a টেন্ডস টু ইনফিনিটি করব, তাহলে ভ্যালুটা আমরা পেয়ে যাব। কি বললাম সবার ক্লিয়ার? আর ডাউট থাকলে বলতে পারো। এই যে ব্যাপার আবার বললাম আমি, যেখানে ফার্স্টটা কি ছিল, যে আমাদের রেঞ্জটা ইনফাইনাইট রেঞ্জ ছিল, আনবাউন্ডেড রেঞ্জ, রেঞ্জটাকে বাউন্ডেড করলাম, এটা ক্যাপিটাল এ ধরলাম, যেখানে লিমিট a টেন্ডস টু ইনফিনিটি করলাম। তাহলে এবারে এই ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করব। ইন্টিগ্রেশন ভ্যালু বের করার পর কি কাজ করব? লিমিট ক্যালকুলেশনটা করব। তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসবে? না লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন রেঞ্জটা পরে বসাবো। এখানে ফার্স্ট u ইনটু v সূত্র আমরা কাজে লাগাবো। u ইনটু v সূত্র কাজে লাগালে আমাদের কত আসবে? e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার x বাই x, মানে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তো ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস কত আসবে? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত আসবে? এখানটা একটু ক্যালকুলেশন করে নাও। লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, এটা কত? 0 টু a ইনটু কত আসবে? ইন্টিগ্রেশন 0 টু a, এবার এটা কত আসবে? এটা ডেরিভেটিভ করলে কত? মাইনাস টু মাইনাস t টু দি পাওয়ার x বাই কত? x ইনটু dt, এটা আসবে। দেখ এই যে ফাংশন ইন্টিগ্রেশন করলাম, এই রেঞ্জে মধ্যে বসালাম, তারপরে যে বাকি পার্টটা থাকবে সেটা রাখলাম হবে। এরপর কি কাজ করব? আমরা লিমিটের কাজটা করব। তাহলে এটা সমান কত আসবে? লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, টির জায়গায় আমরা রেঞ্জটা বসাবো, টির জায়গায় বসাবো। তাহলে টির জায়গায় বসালে কত? কিন্তু আর মাইনাস a ইনটু, এটা দেখো মুখোমুখি হয়ে যাবে, আমি আর লিখবো না, এটা লিখবো লিমিট, এটা মাইনাস এর প্লাস হয়ে যাবে 0 টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x, এটা 1 বাই x একটা বাইরে আসবে, বাই x ইনটু dt। দেখো তাহলে এই ভ্যালুটা কি হলো সেটা আমি লিখলাম না, সাইডে লিখে দাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0। কেন আসতো এটা? এটা কি আসতো আমাদের? না e টু দি পাওয়ার মাইনাস a ইনটু a টু দি পাওয়ার x বাই x আসতো, তো লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, আর এই ভ্যালুটা কত আসতো? 0। কেন? তার কারণটা যে এটা, তোমরা এটা লিখে নাও অ্যাজ বল, এটা লেখা দরকার, অ্যাজ বল এটা লিখো। আর টির জায়গায় 0 বসালে তো পুরো 0ই আসবে, আর হওয়ার দরকার নেই, তো মাইনাসে প্লাস হয়ে গেল, a টেন্ডস টু থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, লিমিটটা যদি তুলতে যাই তাহলে কত আসবে? এটা 0 টু ইনফিনিটি 1 বাই x একটা বাইরে এসে যাবে, e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x ইনটু dt। এবার গামা ফাংশনটা কেমন ছিল? গামা x সমান কি লিখেছিলাম? 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x মাইনাস 1 dt, এটা আমরা লিখেছিলাম। তাহলে দেখো এখানে এই ফর্মে সাজাবো, আমি এই ফর্মে সাজাবো। তাহলে সেই ফর্মে সাজাতে গেলে আমাদের কি করতে হবে? জাস্ট ওই ফর্মে আমরা সাজাবো। সমান কত আসবে? 1 বাই x 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার, দেখো x প্লাস 1 মাইনাস 1 করতে পারি আমি dt। আমি কিছুই করলাম না, একটা প্লাস 1 মাইনাস 1 করলাম। কেন? না দেখো এই জায়গাটা একটু খেয়াল করবে, এই যে এটা যেটা আছে, এটাই যেটা সেটা হচ্ছে x, এখানে যে ফাংশনটা আছে, যে ভেরিয়েবলটা আছে সেটা মাইনাস এটা, তাহলে আমাকে সেটা মাইনাস করতে, তাহলে এটা x প্লাস 1, এটা সমান কত আছে? 12 লাইনে 1 বাই x ইনটু গামা x প্লাস 1, অ্যাজ বলে গামা x এর ডেফিনিশনটা লিখে নেব, অ্যাজ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x মাইনাস 1 টু dt। আর therefore প্রমাণটা কি হলো আমাদের? therefore গামা x প্লাস 1 সমান x গামা x। বলো বোঝা গেছে না? কারো কোনো ডাউট আছে? প্রপার্টি 2 দেখো এখানে একটা পর একটা ডিপেন্ডেবল আছে বলে আমি যেমন করাচ্ছি তেমনই তোমরা মুখস্থ যা খুশি রাখতে পারো, ওইভাবে মুখস্থ রাখতে পারো যেভাবে আমি বলেছি।
যেটা লিখে দিয়েছিলাম আগে সেটা মুখস্থ রাখতে পারো, কিন্তু একটা রিলেটেড আরেকটা আছে বলে সেটা আমাকে পড়াতে হচ্ছে ফার্স্ট। প্রপার্টি 2 ফার্স্ট, তারপর প্রমাণ করব গামা 1 সমান 1। প্রুফ দ্যাট গামা 1 সমান 1। প্রুফ দ্যাট গামা 1 সমান 1, এটা আমি প্রুফ করব। তাহলে কিভাবে প্রমাণ করব? নাও গামা x সমান আমরা কি জানি? নাও উই নো দ্যাট গামা x সমান কত? 0 to infinity to the power minus t to the power x minus 1 dt, যেখানে x greater than 0, এটা মাস্ট বি লিখতে হবে। তাহলে therefore গামা 1 সমান কত আসবে? গামা 1 সমান 0 to a to the power minus t dt, এটাই থাকবে। এরপরে কাজ কি? 0 to infinity, এরপরে কি এটা আনবাউন্ডেড আছে, এটা বাউন্ডেড করব। বাউন্ডেড করলে কি কাজ করতে? লিমিট ধরতে হবে। it tends to infinity 0 to a to the power minus t dt। তাই যদি মাইনাস টি dt ইন্টিগ্রেশন করলে কত আসবে? লিমিট a tends to infinity minus to the minus t কত আসবে না 0 to a। তাহলে এটা বসাও, এটাতে a বসালে কত এসে যাবে? e to the minus মানে 1 minus to the minus a, বাম সাইডে লিমিট a tends to infinity থাকবে। লিমিট a tends to infinity এইখানটা এটা সমান কত 1, কারণ কি একটু আগে লিখেছি e to the minus ইনফিনিটি সমান কি হয়? e to the minus ইনফিনিটি সমান 0 to the infinity সমান ইনফিনিটি। এই জিনিসটাকে মুখস্থ রাখো। চলো এখানে কিছু ইম্পর্টেন্ট যেগুলো মুখস্থ রাখতে বলছিল একদম মুখস্থ রাখবে, ইন্টিগ্রেশন করতে আমাদের প্রচুর কাজে দেবে, প্রচুর কাজে দেবে। চলো প্রপার্টি 2, আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? না স্যার। চলো প্রপার্টি 3 চলে যাবো। প্রপার্টি 3 এরপর চলে যাবো প্রপার্টি 3। না প্রুভ দ্যাট গামা x প্লাস 1 সমান x ফ্যাক্টোরিয়াল বা গামা n প্লাস 1 সমান n ফ্যাক্টোরিয়াল, যা লিখতে পারো। গামা n প্লাস 1 সমান x ফ্যাক্টোরিয়াল কি n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা n টা লিখো তো, n লিখতে আমরা অভ্যস্ত, n গ্রেটার দ্যান 0। তাহলে কি লিখব? উই নো দ্যাট সলিউশন we know that gamma n plus 1 সমান n gamma n, এটা আমরা জানি। আচ্ছা এবার চলো দেখো এই গামা n টাকে আমরা লিখতে পারি, একটু সাইডে আমি লিখছি, গামা n টাকে লিখতে পারি গামা n প্লাস n মাইনাস 1 প্লাস 1। তাহলে দেখো গামা n প্লাস 1 সমান কি লিখেছি? ফ্যাক্টোরিয়াল n, যে n প্লাস 1 যেটা প্লাস 1 করেছি সেটা ফ্যাক্টোরিয়াল করেছি তো। তাহলে এখানে কি n মাইনাস 1 প্লাস 1, তাহলে এটা সমান কত আসবে? n মাইনাস 1 সরি n মাইনাস 1। এই যে সূত্রটা দেখো গামা n প্লাস 1 সমান কি করেছি? n গামা n। তাহলে এখানে কত আছে? n প্লাস 1, তাহলে n প্লাস 1 সমান নিশ্চয়ই কত আসবে? গামা n মাইনাস 1। চলো বোঝা গেল সবার? এটা আমি পড়লাম ডাইরেক্টলি লিখবো n মাইনাস 1 টু গামা n মাইনাস 1। তারপরটা আমরা কি আসবে? একই রকম ভাবে প্রসেসে যদি যাই n into n minus 1 into n minus 2 into gamma n minus 2, n into n minus 1 into n minus 2 ডট টু কোথায় যাবে? 3 to 1 পর্যন্ত যাবে। 1 পর্যন্ত যাবে না, গামা 1 হবে লাস্ট টার্মটা, গামা 1। তাহলে এবার গামা 1 সমান কত? n into n minus 1 into n minus 3 সরি n minus 2, এটা n minus 2 ডট করে 1 এট গামা 1 সমান 1। তাহলে পরের এটা কত লিখতে পারি? আমরা পরের এটাকে সমান দিয়ে এখানে নিচে লিখে নাও ফ্যাক্টোরিয়াল n বলে। চলো বোঝা গেছে? আর কোনো সমস্যা আছে? তাহলে এখন আমরা জানবো কিনা বিটা ফাংশন কাকে বলে। বিটা ফাংশন কাকে বলে? The beta function is denoted by beta of x, y and is defined by, এবং তাকে কিভাবে ডিফাইন করব না বিটা x, y সমান 0 to 1 e to the power x minus 1 into 1 minus t whole to the power y minus 1 dt, যেখানে x, y greater than 0। এখানেও একই ব্যাপার যে ইন্টিগ্রেশন ভ্যালুটা জানা যায়নি, এখানে t টা কি ইন্টিগ্রেটিং ভেরিয়েবল আর এখানে x, y টা কি ফাংশনাল ভেরিয়েবল। এবং সবসময় খেয়াল রাখবে এখানে যেটা হবে যে x minus 1 বলে এটা যেটা আসবে এখানে সেটা থাকছে, দেখতে পাচ্ছ তো। এরপরে প্রপার্টিতে আমরা চলে যাব, বিটা ফাংশনের প্রপার্টিতে আমরা একের পর এক প্রপার্টি আমরা আলোচনা করব যে বিটা ফাংশনের প্রপার্টি কি হবে। দেখো ফার্স্ট প্রপার্টি লিখো, প্রপার্টি 1 প্রুভ দ্যাট বিটা x, y সমান
prove that beta x comma y সমান property 1 prove that beta x comma y সমান beta y comma x এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে কিভাবে প্রমাণ করব সেটাতে আমরা যাব যে prove that বলে এটা আমাকে প্রমাণ করতে হবে। we know that beta x comma y সমান কি আছে beta x comma y সমান না 0 to 1 t to the power x minus 1 into 1 minus t to the power y minus 1 dt এটা beta x comma y। তো আমরা কি কাজ করব 1 minus t টাকে এখন u পুট করব। কারণ একটা জিনিস আগে বুঝো তাহলে বিটা y x সমান নিশ্চয়ই কি আসা উচিত 0 to 1 ধরো z to the power z না আমি একটা অপর ভ্যালু দিচ্ছি p তাহলে নিশ্চয়ই কত আছে p to the power y minus 1 into 1 minus p to the power x minus 1 dp হবে। কেন এখানে xy থাকার জন্য কত ছিল t to the power x minus 1 y টা পরে ছিল কত 1 minus t to the y minus 1 এখানে y টা আগে আছে তার মানে y টা আগে থাকা মানে কত t to the y minus 1 into 1 minus to the x minus 1 dp হবে। তো সেই কারণে আমি 1 minus টাকে u ধরে নিচ্ছি কি ধরলাম u তাহলে নাও dt সমান কত আসবে d এবার ইন্টিগ্রেশন রেঞ্জটা আমি চেঞ্জ করব pu তাহলে t এর মান যখন কত হচ্ছে 0 t এর মান যখন 0 তখন u মান 1 আবার t এর মান 1 হলে u মান 0 তো ইন্টিগ্রেশন রেঞ্জটা কিন্তু উল্টে যাচ্ছে। তাহলে পরের ইন্টিগ্রেশন রেঞ্জটা কত আসবে 1 to 0 তাহলে এখানে t ক্যালকুলেশন করে t সমান কত আসবে 1 minus u whole to the power x minus 1 into u to the power y minus 1 into কত আসবে minus du এটা সিম্পলিফাই করলে কত আসবে না মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে 0 to 1 u to the power y minus 1 into 1 to the x minus 1 du এটা মানে কত আসবে এটা মানে আসবে বিটা y x therefore বিটা x y সমান কত আসছে বিটা x y সমান বিটা y x বিটা y x ফার্স্ট প্রপার্টি লেখা হয়েছে। চলো সেকেন্ড প্রপার্টি চলে যাব। আরে তোমরা একটু মাঝে চলো এরপরে চলে যাব সেকেন্ড প্রপার্টি 2 না বিটা x y সমান prove that বিটা x y সমান 2 into 0 to pi by 2 sin to the power 2x minus into theta cos to the 2y minus into theta d theta very important একটা প্রপার্টি কিন্তু এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো কি করে প্রুফ করব সলিউশন we know that beta x y সমান কি আসবে beta x y সমান 0 to 1 to the power x minus 1 into 1 minus 2 to the power minus 1 to dt এরপরে কাজ কি দেখেন চেঞ্জ আছে না sin cos এ আছে তাহলে সেই পুট করব আমি t সমান sin স্কয়ার থিটা ধরলাম t সমান sin স্কয়ার থিটা তাহলে dt সমান কত আসবে 2 sin থিটা cos থিটা d থিটা এবং t আর থিটা রেঞ্জ লিখে নাও t যখন 1 হবে থিটা সমান পাই বাই 2 0 হলে 0 এতে কোনো চেঞ্জ আসছে না তার মানে কত আসছে 0 টু পাই বাই 2 t টু দি পাওয়ার x তার t টু দি পাওয়ার মানে কত sin টু দি পাওয়ার 2x minus 2 থিটা যেটা কত আসছে 1 minus t স্কয়ার 1 minus t মানে 1 minus sin স্কয়ার মানে cos স্কয়ার 2y minus 2 থিটা into dt জায়গায় কোন ভ্যালুটা বসবে dt জায়গায় 2 sin থিটা cos থিটাটা বসবে dt জায়গায় 2 sin থিটা cos থিটা d থিটা বসবে। এটাকে আমরা সিম্পলিফাই করব সিম্পলিফাই করলে কি আসবে না 0 into 0 to pi by 2 সিম্পলিফাই করলে 2x minus 1 to theta cos 2y minus 2 theta d theta তার প্রমাণটা বোঝা গেল। প্রমাণটা বোঝা গেছে হ্যাঁ স্যার
পরবর্তী একটা প্রমাণে যাচ্ছি আমরা, প্রপার্টি বলে মুখস্থ রাখবে এই জিনিসগুলো। প্রুভ দ্যাট গামা হাফ রুট, প্রুভ দ্যাট বিটা হাফ কমা হাফ সমান পাই। এটা প্রমাণ করতে হবে, বিটা হাফ কমা হাফ সমান পাই। কি করে প্রমাণ করব না, উই নো দ্যাট যেগুলো আমরা আগে জানি সেগুলোই কাজে লাগাবো। বিটা x কমা y সমান কত, 0 to 1 t to the power x minus 1 into 1 minus 2 into y minus 1 into dt, যেখানে x কমা y গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমরা t সমান কি পুট করব না, t সমান sin স্কয়ার থিটা, মানে আগে ক্যালকুলেশনটা আমাকে একটু পুট করতে হবে। তাহলে dt সমান 2 sin থিটা cos থিটা d থিটা আর t থিটা 1 পাই বাই 2 0 তে 0। তাহলে এটা সমান কত আসবে, 0 into pi by 2 sin to the power 2x plus minus 2 theta cos to the power 2y minus 2 theta into কত 2 sin theta cos theta d theta। তাহলে ক্যালকুলেশন করলে পলাইনে কত আসবে, 2 into 0 to pi by 2 sin to the power 2x minus 1 theta cos to 2y minus 2 theta d theta। তাহলে এখানে আমরা কি প্রমাণ করব, therefore বিটা x, y সমান কি পেলাম না, 2 into 0 to pi by 2 sin to the power 2x minus 1 theta cos 2y minus 1 theta d theta। এরপর আমরা কি পুট করব, বিটা সমান হাফ গামা সমান হাফ পুট করব। x সমান হাফ, y সমান হাফ। তাহলে বিটা হাফ কমা হাফ সমান কত আসবে, 2 into 0 to pi by 2 দেখো হাফ বসালে কত আসবে, এটা sin to the power 0 theta cos to the power 0 theta, মানে এটা আসবে d theta। তো d theta সমান 2 into কত pi by 2 সমান কত পাই। দেয়ারফর আমাদের প্রমাণটা কি হলো, এটা হাফ সমান পাই। চলো সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপর একটা প্রমাণ লিখো, রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন। রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন। রিলেশন beta and gamma function. Relation between beta and gamma function. Relation between beta and gamma function. Beta gamma function relation দেখো এই টুকটা এখন করার দরকার নেই। বিটা x, y সমান গামা x গামা y বাই গামা x প্লাস y। এই প্রমাণটা এখানে করার দরকার নেই, মাল্টিপল ইন্টিগ্রাল করার সময় সেই প্রমাণটা করে দেবো। বিটা x, y সমান গামা x গামা y বাই কত গামা x প্লাস y। এটা কাজে লাগে, এবারে প্রমাণ করব গামা হাফ। গামা হাফ আমরা ওখানে দেখো গামা 1 এর ভ্যালু বের করেছি, আর কিছু করিনি। এবার গামা হাফ এর ভ্যালু বের করব। তাহলে গামা হাফ এর ভ্যালু বের করতে হবে। প্রুভ দ্যাট গামা হাফ সমান রুট পাই। প্রুভ দ্যাট গামা হাফ সমান রুট পাই। এটা প্রমাণ করব। প্রুভ দ্যাট গামা হাফ সমান রুট পাই। কি করে প্রমাণ করব, we know that বিটা হাফ কমা হাফ সমান কত আসবে পাই। এবার কি কাজ করব, গামা ফাংশনে কাজে লাগাবো। গামা হাফ ইনটু গামা হাফ বাই কত গামা হাফ প্লাস হাফ, এটা সমান কত পাই। কেন, এজ বিটা x, y সমান গামা x গামা y বাই গামা অফ x প্লাস y। এটা তাহলে এরপর আমরা কি কাজ করব, দেখো গামা 1 আসবে আর এটা গামা হাফ, তাহলে গামা হাফের হোল স্কয়ার সমান পাই और গামা হাফ সমান রুট পাই। সাইডে লিখবো এজ গামা 1 সমান 1, যেহেতু গামা 1 সমান 1 হচ্ছে সেটা। চলো আশা করি পুরোটা বোঝা গেছে। আর একটা লাস্ট প্রপার্টি প্রুফ করাবো, যেটা একদম মুখস্থ রাখতে হবে আমাদেরকে। এই যে তোমরা প্রপার্টি প্রথম থেকে গামা ফাংশন এবং বিটা ফাংশনের যে প্রপার্টিগুলো পড়ালাম প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না যেগুলো নাম মুখস্থ রাখতে পেরেছো। চলো যে লাস্ট প্রপার্টি, এটা প্রচুর কাজে লাগে, ইন্টিগ্রেশন করতে গেলে প্রচুর কাজে লাগে।
যে একটা সূত্র আছে 11 12 দেখে নেবে সূত্রটা 0 to n a f of x সমান n into 0 to a f of x dx কখন আছে সেটা দেখে নেবে f of n a minus x1 f of x1 বলে ওই সূত্রটা মুখস্থ রাখবে। আর এই যে সূত্রটা আমরা আলোচনা করব এই সূত্রটা মুখস্থ রাখবে, তাহলে ইন্টিগ্রেশনের অনেক অঙ্ক আমরা এভাবে করতে পারবো। We have proved that 0 to pi by 2 sin to the power n theta cos to the power n theta d theta সমান half into beta n plus 1 by 2 n plus 1 by 2 half into gamma n plus 1 by 2 gamma n plus 1 by 2 by gamma n plus 2 by 2 most important property যেখানে m, n greater than minus 1 এই প্রুফটা আমাদের করতে হবে। তো কিভাবে প্রুফ করব? দেখো এই প্রুফটা আমাদের কাছে কিছু ব্যাপার না, এই থেকে এই পার্টটা আমাদের কাছে কিছু ব্যাপার না। কেন? এটা কোন প্রপার্টি? হাফ অফ যেমন ছিল তেমন। এটা শুধু এই প্রপার্টি কাজে লাগিয়েছি বিটা x, y সমান গামা x গামা y বাই কাজে লাগিয়েছি গামা x প্লাস y, এই প্রপার্টি কাজে লাগিয়েছি। তাহলে এইখান থেকে এই প্রুফটা আমাদের কাছে কিছু ব্যাপার নয়। তাহলে আমাদের মেন সমস্যা এখান থেকে কোন প্রুফটা করা না, এখান থেকে এই পার্টটা প্রুফ করাটা আমাদের কাছে মেন ব্যাপার। এই জায়গাতে এই পার্টটা প্রুফ করাটা আমাদের কাছে মেন ব্যাপার। এই প্রুফটা যদি আমরা করতে পারি, এখান থেকে এই প্রুফটা আমরা নিয়ে আসতে পারবো, তাহলে ফাইনালি যে রেজাল্টটা তোমাদেরকে বলছি মুখস্থ রাখতে হবে, ফাইনাল রেজাল্ট, এই পুরো রেজাল্ট তোমরা মুখস্থ রাখতে পারো, অথবা ডাইরেক্ট এটা থেকে এই যে রেজাল্ট এটা সমান এটা সমান এটা এটা সমান এটা যে রেজাল্ট এটা সমান হাফ ইনটু গামা n প্লাস 1 বাই 2 গামা n প্লাস 1 বাই 2 বাই গামা n প্লাস 2 বাই 2, ডাইরেক্ট এই জায়গা থেকে এটা কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারো। দুটো জিনিস বললাম, একটা পুরোটা ফরম্যাট মুখস্থ রাখতে পারো, অথবা এটা সমান এটা তোমরা মুখস্থ রাখতে পারো। এবং মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য ক্যালকুলেশন, যে sin x cos x যেমন ইন্টিগ্রেশন করার সময় এসে যায় না 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 4 থিটা cos কিউব থিটা d থিটা কে ইন্টিগ্রেশন করবে কি করবে, তখন আমাদের সমস্যা চাই। তোরা সাপোজ 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 10 থিটা d থিটা এলো, তখন ইন্টিগ্রেশন করবো কি করবো, ওই ইন্টিগ্রেশন গুলো কাজে লাগাবো, এই ফাংশন গুলো কাজে লাগাবো। ওই জন্য এগুলো আমাদের পুরো মুখস্থ একদম রাখতে হবে কোনো কথা। চলো প্রুফটা করবো আমরা কি করব। তার মধ্যে একটা জিনিস জানি যে বিটা x, y সেখানে জানি, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। because we know that beta x, y সমান 0 to 1 to the x minus 1 minus 2 to the y minus 1 dt, যেখানে x, y greater than 0। এরপরে কাজ কি, সে একই ক্যালকুলেশন বারবার করে দিচ্ছি। t সমান কি পুট করব, sin স্কয়ার থিটা dt সমান 2 sin থিটা cos থিটা d থিটা, আর এখানে কত আসবে d থিটা 1 পাই বাই 2 আর 0 0। দেখো তোমরা একটা লাইন সিম্পলিফাই করবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা একটা লাইন সিম্পলিফাই করবে, পুরো পুটটাকে দেখাবে যে মাঝে দুটো লাইন সেটা তোমরা দেখাবে 2x 1 থিটা cos টু দি পাওয়ার 2y 1 থিটা d থিটা। এই টুকটাকে তোমরা ডাইরেক্ট দেখাবে, ডাইরেক্ট করে লিখবে না, এই এক লাইন তোমরা আগের লাইনটা দেখাবে। তাহলে এরপরে কাজ কি, আমাদের প্রমাণে কি আছে দেখো তো, প্রমাণে আছে না 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার m থিটা cos টু দি পাওয়ার m থিটা d থিটা আছে না। তাহলে এখানটা m আছে, কিন্তু আমাদের এখানে কত আছে 2x 1। তাহলে আমরা কি কাজ করব, এই 2x 1 সমান m ধরবো, আর 2y 1 সমান কি ধরবো, m ধরবো, এটাই আমাদের কাজ। তাহলে আমরা কি কাজ করব এখন, পুট 2x 1 সমান m 2y 1 সমান m। তাহলে এটা সমান যদি m ধরি, x সমান কত আসবে m প্লাস 1 বাই 2, y সমান কত m প্লাস 1 বাই 2। তাহলে দেয়ারফর এটা কত আসবে, দেয়ারফর বিটা x y সমান কত আসবে, দেয়ারফর বিটা m প্লাস 1 বাই 2 m প্লাস 1 বাই 2 সমান কত আসবে 2 ইনটু 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার কত আসবে sin টু দি পাওয়ার m থিটা cos টু দি পাওয়ার m থিটা d থিটা, এটা আসবে আমাদের sin টু দি পাওয়ার m থিটা cos টু দি পাওয়ার m থিটা d থিটা। এবার এখানটা একটু লিখবে h x greater than 0 y greater than 0 so m greater than -1 n greater than -1। এখানে কি লিখবে, হয় m, n greater than -1। তাহলে therefore আমাদের প্রমাণটা কি হলো, therefore
0 to pi by 2 sin to the power n theta cos to the power n theta d theta সমান half into beta m plus 1 by 2 n plus 1 by 2 এটা এরপর আমরা কি লিখব since but we know that beta x সমান gamma x gamma y by gamma x plus y অতএব beta m plus 1 by 2 n plus 1 by 2 এটা সমান আসবে gamma m plus 1 by 2 gamma n plus 1 by 2 by gamma m plus n plus 2 by 2 তাহলে therefore আমরা প্রমাণটা কি লিখব therefore 0 to pi by 2 sin to the power n theta cos to the power n theta d theta সমান half into beta m plus 1 by 2 n plus 1 by 2 সমান half into কত আসবে সমান half into gamma m plus 1 by 2 gamma m plus 1 by 2 by gamma m plus n plus 2y এটা হচ্ছে আমাদের প্রমাণ দেখো তোমরা প্রমাণটা বুঝতে কার কোনো সমস্যা না নোট বলে একটা জিনিস লিখো নোট gamma m into gamma 1 minus n সমান pi by sin m pi এই সূত্রটা মুখস্থ রাখবে আচ্ছা এটা নোট এটা মুখস্থ রাখবে একটা অঙ্ক লিখাচ্ছি খুব সুন্দর লিখো এবং খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা অঙ্ক নয় এটা একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কিন্তু মুখস্থ রাখতে হবে এই অঙ্কটা স্টেটমেন্টটা মুখস্থ রাখতে হবে কোনটা মুখস্থ রাখুন সেটা বলে দিচ্ছি তাহলে ইন্টিগ্রেশন করতে আমাদের সুবিধা আছে ইউজিং sin pi by a sin 2 pi by a ডট করে sin a minus 1 by a into pi সমান a by 2 to the power a minus 1 by 2 to the power a minus 1 by a এটা সমান 2 to the power a minus 1 by a using এটা prove that where a is positive integer greater than 1 positive integer greater than 1 prove that gamma 1 by a gamma 2 by a dot করে gamma a minus 1 by a সমান আসবে 2 pi whole to the power a minus 1 by a whole to the power half তো মুখস্থ রাখবে এই কোশ্চেনটা সরি whole to the half না এটাই আসবে whole to the half না এটাই আসবে চলো কোশ্চেনটা একটু মিস্টেক ছিল কোশ্চেনটাকে আমি ঠিক করে নিলাম কোশ্চেনটা কি ছিল না ইউজিং sin pi by a sin 2 pi by a ডট করে sin a minus 1 by a হোল পাই সমান কত a by 2 to the power a minus 1 তাহলে প্রমাণ করো যে sin pi gamma 1 by a gamma 2 by a ডট করে gamma a minus 1 by a সমান 2 pi হোল টু দি পাওয়ার a minus 1 by 2 e to the power half এটাই ছিল কোশ্চেনটা একটু মিস্টেক ছিল এটা প্রমাণ কোথা থেকে আমরা করব প্রমাণটা করব কিভাবে দেখো লিখো লেট ক্যাপিটাল এর সমান লেট ক্যাপিটাল দেখো প্রমাণটা দুভাবে করতে পারি আমরা প্রমাণটা তোমাদেরকে আমি দুভাবে দেখাতে পারি দুভাবে দেখানোর থেকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সবচেয়ে বেটার গামা 1 বাই a গামা 2 বাই a ডট করে গামা a মাইনাস 1 বাই a এটা লিখতে পারি আমি ক্যাপিটাল এর সমান এরপর রিভার্স উল্টো দিক থেকে আমরা আসবো উল্টো দিক থেকে এলে a সমান কত লিখতে পারি তো রাইটিং ইট ইন রিভার্স অর্ডার writing it in reverse order উল্টো দিক থেকে লিখলে a এর সমান কত আসবে দেখো উল্টো দিক থেকে লিখলে এটা a এর সমান কত আসবে 1 minus 1 by a এটা হবে আর এটা কত আসবে আগেরটা নিশ্চয়ই কত a minus 2 by a আগেরটা কত আসবে 1 minus 2 by a ধরো করে এটা 1 by a ছিল 1 by এটা লিখতে পারি আমি গামা
1 মাইনাস a মাইনাস 1 বাই a। দেখো এটা গামা 1 বাই এটা ক্যালকুলেশন করো, দেখো গামা 1 বাই a আসছে। আমি উল্টো দিক থেকে সিম্পলিফাই করে করে আসছি। কি করলাম, আমি উল্টো দিক থেকে সিম্পলিফাই করে এলাম যে গামা a মাইনাস 1 বাই এটা লিখতে পারি গামা 1 মাইনাস a, এটাকে লিখতে পারি গামা 1 মাইনাস 2 বাই a। তার আগের টার্মটা ছিল, লাস্ট টার্মটা কি গামা 1 বাই a, তাহলে 1 বাই a সমান লিখতে পারি 1 মাইনাস a মাইনাস 1 বাই a। দেখো সিম্পলিফাই করো 1 বাই a আসছে। এবারে তুমি মাল্টিপ্লাই করো, দুটোকে মাল্টিপ্লাই করলে কি আসবে, দুটোকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই we have now multiply we have। এখন আমরা দুটোকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কত আসবে না a স্কয়ার। a স্কয়ার সমান কত আসবে গামা 1 বাই a ইনটু গামা 1 মাইনাস 1 বাই a, গামা 2 বাই a ইনটু গামা 1 মাইনাস 2 বাই a, ডট করে গামা a মাইনাস 1 বাই a ইনটু গামা 1 মাইনাস a মাইনাস 1 বাই a। এবার দেখ একটা সূত্র আমরা শিখেছিলাম, একটু সূত্রটা লিখেছিলাম, নোটটা কি লিখেছিলাম গামা m ইনটু গামা 1 মাইনাস m সমান কি লিখেছিলাম পাই বাই sin m পাই, sin m পাই, এই সূত্র লিখেছিলাম, এই সূত্রটা এখানে ইউজ করব। তাহলে এই যে পার্ট পার্ট আমরা পেয়েছি এগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এই যে পার্ট পার্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তো এটা সমান কত আছে পর লাইনে পাই বাই sin কত পাই, পরটা কত আসবে পাই বাই sin 2 পাই, sin 2 পাই, ডট করে কত আসবে এটা পাই বাই sin a মাইনাস 1 a ইনটু কত পাই। চলো বোঝা গেছে ইয়েস অর নো এখান পর্যন্ত, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটা কত আছে, তাহলে পাই টু দি পাওয়ার a হবে এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত আসছে পাই টু দি পাওয়ার a, তাই না? পাই টু দি পাওয়ার a হবে না, সরি পাই টু দি পাওয়ার a মাইনাস 1, কতটা টার্ম আছে দেখো a মাইনাস 1 পর্যন্ত গেছে, তাহলে a মাইনাস 1 ইনটু কত আসবে দেখো এটা sin পাই sin 2 পাই ডট করে কত sin a মাইনাস 1 বাই a ইনটু পাই। তাহলে এই ভ্যালুটা এখন আমরা বসাবো, এই ভ্যালুটা বসালে আমাদের কি আসবে, এখন কি আসবে আমরা এই ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা কি দেওয়া ছিল আমাদের therefore a স্কয়ার সমান কত পাই টু দি পাওয়ার a মাইনাস 1 বাই কত ছিল, এই ভ্যালুটা সমান কত ছিল আমাদের a বাই কত ছিল 2 টু দি পাওয়ার a মাইনাস 1। তাহলে দ্যাট ইজ এটা কত চলে যাবে লবে 2 পাই হোল টু দি পাওয়ার a মাইনাস 1 বাই a। তাহলে আমাদের a সমান কত পাবো, therefore a সমান কত পাবো, a সমান 2 পাই হোল টু দি পাওয়ার a মাইনাস 1 বাই 2 বাই a টু দি পাওয়ার হাফ। অতএব কত আসছে, অতএব গামা 1 বাই a গামা 2 বাই a ডট করে গামা a মাইনাস 1 বাই a সমান 2 পাই হোল টু দি পাওয়ার a মাইনাস 1 বাই 2 ইনটু a টু দি পাওয়ার হাফ। এই পুরো স্টেটমেন্টটা মুখস্থ রাখতে হবে, পুরো স্টেটমেন্টটা মুখস্থ রাখতে হবে। যাও আজকে ক্লাস এখানে শেষ করব, তোমাদের পরের যেগুলো আমি আলোচনা করলাম সবগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। পরের ডেটে আমি জানো সেখান থেকে আলোচনা করব, এখান থেকে পরের ডেটে বিটা ফাংশনে গামা ফাংশনের যে স্টেটমেন্ট যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো মনে রাখলে আমরা অঙ্ক করতে পারবো সেগুলো সবকিছু আমি আলোচনা করে দিলাম। আই থিঙ্ক যদি দু একটা বাকি থাকে তাহলে সেগুলো আমি পরের ডেটে বলে দেবো, এগুলোকে কাজে লাগে কিভাবে আমি অঙ্কগুলো করবো সেটা পরের ডেটে আমি আলোচনা করবো। মানে এই চ্যাপ্টার থিওরি বলতে কিন্তু এটাই মনে রাখতে হবে যে দুটো ক্লাস, এই যে আজকের ক্লাস এটাই থিওরি কিন্তু মনে রাখতে পারো, বিটা গামা ফাংশন এটাই থিওরি। এবার অঙ্কের অ্যাপ্লিকেশন কি হবে না, অঙ্কের অ্যাপ্লিকেশন আমরা করব এইগুলো কাজে লাগিয়ে দেবো, অঙ্কের অ্যাপ্লিকেশন করব যখন অঙ্কগুলো করতে যাবো দেখবি এগুলো কাজে লাগিয়ে আমাকে করতে হবে। চলো আই থিঙ্ক এখন